যে ঠাম্মা এসছে আর বলছি যে যাওয়া হবে না, 1 সপ্তাহ থাকতে হবে আমাদের বাড়িতে। কারণ তুমি তো দূরের জামার বাড়ি, তো গিয়ে থাকো, আর আমাদের বাড়ির কাছে বাড়ি বলে থাকবো না। জাল থেকে মাছ ছাড়িয়ে কিন্তু বাড়ি এসে গেছি। আর মা আজকে ভাগ্য কিন্তু দাদার ভালো, কারণ আমরা তো প্রতিদিন জাল ফেলছি, মাছ ধরছি, কোনো ব্যাপার না। এবার দাদা এসছে বলে তো দাদার উদ্দেশ্যেই হচ্ছে জালটা দেওয়া কথা বলে। আর বলছিলাম জাল তো ঠিকঠাক পাততে পারিনি, এখন গিয়ে দেখি মানে এই টানে জাল এরকম লম্বা হয়েছিল, সেই জাল আবার এত টান পড়েছে ওই গ্রাফি হটিয়ে নিয়ে ওই নদীতে নিয়ে চলে গেছে। নিয়ে দেখি এইভাবে আবার সোজা হয়ে গেছে, তাতেই মাছ ধরেছে। ওই তো বন্ধ করতে একটু পরে আবার চালাচ্ছে, হ্যাঁ আওয়াজ হচ্ছে। এবার আপনাদের দেখাই কতটা কি মাছ পেলাম আজকে। চিংড়ি মাছগুলো একটা পেপারে নিতে পারলে আর এই ডবল খাটনিটা হতো না। ওই ছোট মাছগুলো ওগুলো সেই খয়রা মাছ। হ্যাঁ ওই এক খামনে ফেলেছে দাদা। আমি এক ফেলেছি, ওই অতটা মাছ উঠেছে, ভর্তি হয়ে গেছে একদম। ভালো মাছ মানে কি সমস্ত প্রজাতির মাছ পড়েছে। জাল সোজা করে পাতলেও এরকম মাছ পড়ে না। জাল টোটালি পাতা হয়নি। টেরা হয়েই ভালো হয়েছে এখন মনে হচ্ছে। বাড়ি এসে বলছে বলে জাল মনের মতন করে পাততে পারলাম না। হ্যাঁ, কি হবে তার ঠিক নেই মাছ। শুধু বলছে মানে মনে খুঁত খুঁত করছে। বলো তো পেয়ে দাও। বেলে কত রকমের বেলে পড়েছে। সেই লাউ ফলিও একটা পড়েছে, সমস্ত রকমের মাছ। কতটা মাছ পড়েছে। একটা জালে এটাও ভাবতে হবে। হ্যাঁ, তাহলে যদি একটা জালের মাছ এক জাল, একটা জাল। আর জাল তো সেই জালটাই তো পাততে পারিনি ভালোভাবে। আমি বলছি না আজকে যদি জাল ঠিকঠাক পাতা থাকতো অন্তত ব্যাগ লোড হয়ে যেত 5-6 কেজি 7 কেজি মাছ হতো। এখন যাচ্ছে ভালোভাবে পাতলে হতো, তত হতো না, বলা যায় না কি হতো। মানে যা হয়েছে এটাই হ্যাঁ, খুশি। যথেষ্ট। আর সব থেকে খুশি যে আপনি এসছেন, অন্তত আপনার জন্য জাল দিয়ে এই মাছ পেয়েছি, এটাই সব থেকে ভালো লাগার বিষয়। কিছু লালামাদিও হয়েছে, সকল রকম মাছ দিয়েছে। ওইগুলো দাদা জাল ফেলেছে, খেপলা জাল এক খামানে পড়েছে ওই খয়রা মাছগুলো। কতটা মাছ উঠেছে। প্রথম খেপেই ওইগুলো উঠেছে। এ মাছ কাঠটালি ভাজা খেতে খুব ভালো। মোটা পড়িনি। কিন্তু চিংড়ি মাছ নেই নদীতে, ছোট মাছ। কি করবো না থাকলে যা আছে ওই পাইছি। পানি পড়ে আজকে রক্ত পড়েছে। একটা ডিম তুলে ফেটে ছেড়েছে। এই কাঁকড়া একটা পেয়েছিলাম, এটা পুরো আলাদা জাতি। ডিম ফুটে গেছে পুরো, ছেড়ে দিয়েছি। এটা এই সমুদ্রে কি কাঁকড়া বলে? হ্যাঁ ওই সামুদ্রিক কাঁকড়া। এই কামড়ায় না টামড়ায় না? কামড়ায়, তবে এর রাগ কম। আমাদের চিতি কাঁকড়ার মতো। হ্যাঁ আমাদের এইসব কাঁকড়ার মতো অত তেজি না। তাছাড়া দেখাও মাছগুলো আস্তে আস্তে। এইগুলোই আলাদা করতে হতো, এই যে এইগুলো। হ্যাঁ ঠিক আছে। আজকে কিন্তু কোনো মাছ বিক্রি হয়নি, কারণ বাড়িতে তো অতিথি দাদাভাই আছে আর আমরা তো আছি। আর এই মাছগুলো বাপের বাড়ি পাঠাচ্ছি। এই যে ওরা তো 3 জন আর আমরা বাড়িতে এমনি 6 জন, আর দাদা আছে, এই জন্য সব মাছ রেখে দিচ্ছে। আর যেহেতু দাদা ওই দিক থেকে এসছে মানে সব রকম মাছ একটু খাওয়াতে হবে। মামা এসছে মাছ নিতে। মায়েদের একটা ভোলা মাছ দিয়েছি, একটা সম্বল মাছ আর একটা চ্যাটাবেলা মাছ। বস, আজকে আর মাছ বিক্রি করছে না, আমাদের বাড়ি লোক কুটুম্ব আছে, পরের দিন দেবো না। শ্যামদা হয়ে এলো মাছ নিতে। একটা জাল দিয়ে এসেছিলাম, ওই লোকজন আছে বলে একদম ভালো মাছ বেঁধেছে একটা জাল। আর বড়ো মাছগুলো আমি কেটে দিচ্ছি, আর মধুমিতা চিংড়ি মাছ, ওই ছোটো মাছগুলো মধুমিতা কাটছে। আর হ্যাঁ চিংড়ি মাছ কিন্তু ওই হয়েছে খাপলা গেলে। চিংড়ি মাছ নদীতে নেই, বড়ো চিংড়ির কোনো দেখা নেই। বুঝো আজকের হচ্ছে না, ওই বর্ষার
দাদু দিদাদের একটু পাঠাচ্ছি আজকে। প্রায় সময় তো মাছ বিক্রি করা হয়, দিই ওদের, আমরাও খাই। বড়ো মাছ একটু আজকে পাঠাচ্ছি, আমরাও লোকজন আছে এই জন্য আজকে সব বাড়ি রাখছি। কুমড়ো আছে। এখন সকালবেলায় এই চিংড়ি মাছ, কুমড়ো, আলু, পুঁই শাক একটা ঘন্ট তরকারি করব। আর এই যে এই চুনো মাছগুলো ভাজা হবে। চিংড়ি মাছগুলো তো যথেষ্ট। আর এই যে নদীর থেকে কিন্তু অনেক রকমের মাছ ধরে আনা হয়েছে। এখন সকালবেলা তো রান্না হবে, দুপুরবেলাও রান্না হবে। মেন কথা সারাদিন কি করছি না করছি আর অতিথি দাদার কি খেতে দিচ্ছি না দিচ্ছি সব কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও 5 জন দেখতে পারে। তো এখন মাছ কেটে নেওয়া হচ্ছে। আর এই যে সকালবেলা মা বাগান থেকে পুঁই শাক নিয়ে এসছে। সকালে সকালে কি কি রান্না করছো? এই পুঁই শাক আর কুমড়ো চিংড়ি মাছ দিয়ে হবে, আর এই ছোটো মাছ ভাজা হবে। ঠিক আছে, কারণ ছোটো একটা মাছগুলো সব ভাজা করো। ওই পুঁই শাক বলছি, কুমড়ো নিয়ে আসা হয়েছিল 1 চাকা হাটের থেকে। কুমড়ো কাঁদছে চিংড়ি মাছের অভাবে। আর কুমড়ো আর এই বড়ো মাছ রান্না হবে দুপুরে। হ্যাঁ, এখন রাজের কাছে যাব আমি একটু, কারণ সকালবেলা এখন ওর তো মোটামুটি খেতে দিতে হবে। সবাই মিলে কাজ হাতে হাতে এগিয়ে নিতে হবে, তাহলে মানে একের বোঝা 10-এর লাঠি। আমার বলছে এখান থেকে জানা যাবি না। কেন? আর তোর বাড়ি নেই, তোর বাড়ি নেই। আমি যাচ্ছি। ভালো মাছ গুলো একদম জ্যান্ত ছিল। কাপসা, দাম কমা। এসব মাছের কাপসা বড়, হ্যাঁ, তুমি এই আঁশগুলো ছেড়ে দাও। ডিম হয়েছে পেটে। মাছগুলো টাটকা একদম। আম খেয়ে মজা করছে তো। চাটাগুলোটা কাটবো। হ্যাঁ, তেড়ি মাছ আছে যে, তেড়ে মাছ, লৌকলি, কাঁটা বেলে মাছ কিন্তু বহু রকমের, আজকে সব প্রজাতির মাছ আছে। কাঁটা বেলেটা জাল দিয়েছ না? না, জাল বিকালে যাবো, সন্ধ্যাবেলা যাবো। মানিতে মানে যে এখন মেন মাছ ধরার সময়, হ্যাঁ, টোটাল 4-5টা জাল খাটিয়েও দেখা যাচ্ছে এরকম এরকম মাছ মাছ হয়নি। মাঝে মধ্যে হয়। আজকে বিয়ের জন্য মাছের কভার থাকে। আর এক জালে আজকে ছক্কা। কাঁটা বেলাটাও জানতো ছিল। ঘাটটা মাছের ঘাট, বুঝলে, ওখানে মাছ ভালো আসে। ওই কাল নদী থেকে। জাল ঠিকঠাক পাতানি, তার উপরে টানে আজকে বড় গ্রাফে দিতে হবে, দিলে জাল আর হটবে না। এবার টান পড়ে ভালো, যেটা বোঝা গেল। বড় হচ্ছে না? হ্যাঁ, গতকাল ছিল পূর্ণিমার কোন ছিল। এই যে ঠাম্মা এসছে আর বলছি যে যাওয়া হবে না, 1 সপ্তাহ থাকতে হবে আমাদের বাড়িতে। কারণ তুমি তো দূরের জামার বাড়ি তো গিয়ে থাকো, আর আমাদের বাড়ির কাছে বাড়ি বলে থাকবা না। ঠাকুমা বলছে না, এই যাই আসি, দূরে গেলে তো আর আসতে পারিনি। ওইরা মনে করো দূরে, তুমি এটাও আমার তো ছেলে, জমার বাড়ি। তুমি আমার ছেলে নিয়ে বুঝতে থাকবা শুধু বারান্দায়। কি করে শুধু দেখো, কি করবে শুধু দেখবা। তুমি শুধু দেখবা যে রাজ কি করছে আর আমি কি করছি। বাবা, ওটা আমার সত্যি সত্যি এসে থাকবা।
হুঁ না, এই মাছটা আমি ছুটে গিয়ে দেশে দিতে থাকো। থাকবো। আজকে থাকো, আজকে থাক। মাছ কটা বসা দেশ। মা কি করতে? মিস্ত্রি আসেন তো আজকে, তাহলে তুমি তাহলে কি দেয়? ও বাবা, হ্যাঁ, কি মাজা ভাষা? এ পুজো এসে যাচ্ছে, ঘর পুজোর মাজা ঘষে কত কাজ। আজ মানুষই ফুরাবে না। ওটা তো তোমরা যে কথা বলেছো আমি কিছু বলছিলাম না, সঠিক কথা তো হিসেবে তোমার তো এসে অন্তত 2-5 দিন 1 সপ্তাহ থাকা উচিত। তুমি বলো থাকা উচিত কি? ধারে কাছে তা গাছে তাই কি ও এই এই বাসি কয়াল ওই মাইয়া নিল আর ওই বাড়ি তো ও গায়ে গায়ে তো ওরা যাওয়া আসা করতে কি করে, থাকতো কি করে? ধারে কাছে তাহলে তো তোমরা যদি এরকম বলো তো আমাকেও যাওয়া হয় না ধারে কাছে। হ্যাঁ, থাকা হবে না। আমরা যাবো কি করে তাহলে? তাহলে আমরা যাওয়া আসা করবো কি করে? কেন? ওই দেখো, সবুর বাড়ি। শ্বশুর বাড়ি, বিয়ের বাড়ি, হ্যাঁ, আরে তো নাচ যাবার বাড়ি, তাই আপন না বেশি? আমার একদিন গেনে আসতে হবে, বলে হ্যাঁ। আসতে হবে। ওটাই করো, আজকে ঠাকুমা ছেড়ে দাও, মাছ নিতে এসছে, মাছগুলো দিয়ে দাও। ওই দেরি করলে মাছ নষ্ট হয়ে যাবে। রাখলি একদিন আমরা যাব, সেজে গুজে গাড়ি নেবো, হ্যাঁ, নিয়ে ওই পথ দিয়ে হয়তো দরকার হয় ওই মনসা মোড় হয়ে ঘুরে আমরা গাড়ি নিয়ে যাবো সবাই মিলে, হাসি না, গিয়ে বেড়াতে যাবো। আসার সময় তোমার নিয়ে আসবো, খাইয়ে ঠাইয়ে ওরা খাইয়ে ঠাইয়ে তখন দেখি কি বলে। কেজি ব্যাগে ঢুকিয়েছো মাছ? হ্যাঁ, ওটা মা দেরি কর, মানা করবা মানা। তাড়াতাড়ি কেটে ফেলতে হবে, সকালের মায়না। ভালো মাছ তো। হুম। আমার একদিন গিয়ে ওইভাবে ঢেসতে হবে। ওই প্ল্যানটাই যেটা বলেছি ওটাই করো। হ্যাঁ সত্যি। থাকার ইচ্ছা ছিল, কিন্তু সেন্টার থেকে আসেন দেখি। আচ্ছা, রাজ, রাজের নে যেমন নেই বিকেলবেলার দিক রাজ এখন ওই ঘরের টিভি দেখতেছে। দেখলে বিশাল দুষ্টু। ওই একা। একা ঠাকুরমার কাছে ছোটবেলায় রেখে আমরা মাছ ধরতে যেতাম, হ্যাঁ। হ্যাঁ তখন, এখন রাখা দুষ্কর। এখন বুড়ি বাড়ি গেল ছুটি চলে গেল। সকালে রান্না হবে কুমড়ো আর পুঁই শাক আর চিংড়ি মাছ, তাই কেটে দিচ্ছি। বাগানের পুঁই শাক, বলছে পুঁই শাক আর চিংড়ি মাছ খাবো, কেটে দিলাম। পুঁইশাক এখন কেমন হয়ে যাবে? ভালো, হ্যাঁ, বর্ষার জল বর্ষা, হ্যাঁ বর্ষা পাচ্ছে তো ভালো হবে। বর্ষার জল পাইয়ে একেবারে আমার কাজ মোটামুটি আমি করে দিয়েছি, ছাতা মাছগুলো সব কেটে দিয়েছি, দুই হাজার চান করে উঠতেছি। কেটে দিই। কেটে দিয়ে কুমড়োটা কাট। সকালবেলা রান্না করে সবাই খেয়ে নিয়েছি, নিয়ে এবার আবার দুপুরে রান্নার জন্য বসে পড়েছি। প্রচণ্ড তো গরম, তবু রান্না তো করে খেতে হবে। তো সকালবেলা তো বাগানের পুঁই শাক, আলু, কুমড়ো, চিংড়ি মাছ রান্না করেছিলাম আর চুনো মাছ ভাজা করেছিলাম। আর এখন এই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করছি। আবার চুনো মাছ আছে কিছু, ওই ভাজা করছি। বেশি তরকারি রান্না করলে তো পরের সাথে তো আর খাওয়া হয় না, ওই জন্য রান্না করছি না। ভগবান কিন্তু বর্ষের বাবার কথা রেখেছে আর সাড়াও দিয়েছে, কারণ সেই জাল পেতে এসেই বাড়িতে তো সমানে বলছে জালটা ঠিকঠাক দিতে পারলাম না, কোনো মাছ হবে না, বেকার হয়ে গেছে দেওয়া, কোনো মাছ না মারলে খেতে দেবো কি। এবার ঠাকুর আছে, এটা মানতে হবে।
কারণ জাল ঠিকঠাক পড়েনি, তবু কিন্তু প্রচুর মাছ হয়েছে, প্রায় 3 কেজি 3.5 কেজি মাছ। আর যদি ভালোভাবে বাঁধা থাকতো তাহলে কী হতো, তখন আমার মনে হতো যে হতো না। বিষয়টা কি, আমি যখন গেছি জোয়ার হয়ে গেছে অনেকটা, এবার টান ছেড়েছে প্রচুর। এবার এখান থেকে আমাদের বাড়ির থেকে ওই জায়গায় পর্যন্ত কম রাস্তা, নৌকা বেয়ে ওই ওই মানে স্রোতের বিপরীতে আমি নৌকা বেয়ে নিয়ে গেছি, গিয়ে ওই অন্ধকারে জাল ফেলেছি। জাল ফেলে দেখি একদম লম্বালম্বি হয়ে গেছে নদীতে জাল। এই যে এই বেকার হয়ে গেল আসা এত পথ, কী পড়বে আর। এবার শুধু ঠাকুরকে ডাকছি, আর ওই তোমাদের সাথে তো সমানে বলছিলাম। আমি তো ভাবছি যে যাই 1-2 মাছ ধরলেই হবে। আমি বলছি যাই হোক, কিচ্ছু না হোক, 2টো মাছ যেন বাদে ওদের দেওয়ার মতো। সেখানে তো মাছে ফাউল হয়ে গেল, এক জালে রেকর্ড করা মাছ হলো। ভগবানের তো আশীর্বাদ আছে, আর আপনাদের হাজার হাজার মানুষের আশীর্বাদ ভালোবাসা তো মাথার উপরে আছে, ওই জন্য কিন্তু আজকে এত মাছ পেয়েছি। আর মাছ দেখেও আপনারা আনন্দ পেয়েছেন। আর আপনারা যারা আমাদের বাড়িতে আসতে চান, আসবেন, এরকম নদীর মাছ টাটকা ধরে রান্না করে খেতে দেবো। তো যখন মনে করবেন তখন কিন্তু চলে আসবেন। আর এই সময় তো একটু গরম, তবে গ্রামের দিকে অতটা গরম লাগে না, ঠান্ডা পরিবেশ আছে। আর নদীতে আর ওই যে ঝাউ গাছ আছে না বড় রাস্তায়, ঝাউ গাছের তলায় থাকলে কিন্তু প্রচুর ঠান্ডা। দাদা বলছে নৌকা নিয়ে তো এরকম নদীতে গাছপালা ছায় থাকলে তো আর বাড়ি যাওয়া লাগবে না, সেটাও ঠিক, পুরো ঠান্ডা পরিবেশ। এই ধরনের মাছ ধরার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে কী হয়, আমাদের আরও উৎসাহ বাড়ে অন্যান্য ভিডিও দেখাতে। আর প্রথম 1-2 দিনের ভিডিও তো অনেক মানুষ দেখেছে, তবে সাবস্ক্রাইব করছে না। 1000 কিন্তু এখনো সাবস্ক্রাইব পূরণ হয়নি। তো মানুষ শুধু দেখে যাচ্ছে, অনেকে বোধহয় বুঝতে পারছে না, এরকমটাই ব্যাপার হচ্ছে। তবে কোনো ব্যাপার না, আপনারা ভিডিও দেখবেন এই আশা রাখি। আগের দিনে যেরকম পাশে ছিলেন এখনও থাকবেন। আর সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এরপরে খাওয়া দাওয়া হবে। আর আজকের পর্বটি সেখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনো নতুন, কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। যা গরম পড়ছে, আপনারা খুব সাবধানে থাকবেন। আমাদের এদিকে অত গরম নেই, একটু গাছতলায় যে গরম লাগছে আর কি, গাছতলা ছায় চলে যাচ্ছে।